কোনো মানুষ আপনাকে নিয়ে নিন্দামন্দ করলো, আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করলো, আপনার বিষয়ে খারাপ কথা ছড়ালো, আপনাকে খারাপ কিছু বলল। আচ্ছা, এই সকল বিষয়ে আপনার কি কোনো কন্ট্রোল আছে? মানে এগুলোকে আপনি কি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন? না। কিন্তু আপনি কোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কোনটিকে কন্ট্রোল করতে পারবেন? না, তারা যেটা বলেছে সেটা আপনার কানে আসার পরে আপনি রিয়্যাক্ট কি করছেন, আপনি রেসপন্স কেমনভাবে করছেন, সেটার উপরে আপনার কন্ট্রোল আছে। দেখুন, আমাদের জীবনটা কিন্তু ছোট ছোট মুহূর্তের সমষ্টি। মানে আমাদের জীবনের প্রত্যেকটা সময় কিন্তু অনেক বেশি মূল্যবান। আর এই মূল্যবান সময়কে এই সকল নেগেটিভ, টক্সিক, বাজে, নেগেটিভ চিন্তাধারার মানুষের সাথে মানুষের পিছনে ব্যয় করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের উচিত হবে এই সকল অপ্রয়োজনীয় মানুষজন, এই সকল নেগেটিভ মানুষজন যারা অন্যদেরকে নিয়ে সমালোচনা করতে সারাক্ষণ ব্যস্ত থাকে, তাদের পিছনে আমাদের সময় ব্যয় না করা, তাদের পিছনে আমাদের এনার্জি ব্যয় না করা। এখানে একটা বিষয় তো ক্লিয়ার যে পৃথিবীতে আপনি যাই করেন না কেন সেটার পিছনে মানুষের একটি ওপিনিয়ন থাকবে। আপনি যাই করুন না কেন তার বিষয়ে মানুষ কিছু না কিছু বলবে। এই পৃথিবীতে আমি একটা কথা প্রায় বলি যে এই পৃথিবীতে মৃত ব্যক্তিকে সমালোচনা করতে ছাড়া হয় না, আর আমরা তো জীবিত। সো কেউ না কেউ বলবে। আপনি দ্রুত বিয়ে করলেও কেউ কিছু বলবে, আপনি দেরিতে বিয়ে করলেও কেউ কিছু বলবে, আপনি বিয়ে না করলেও কেউ কিছু বলবে। সো সর্বক্ষণ এক শ্রেণীর মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করতেই থাকবে। এবং শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, আপনি জীবনে যাই করেন না কেন সেই ক্ষেত্রেই আপনার সমালোচনা হবে। যদি আপনি স্টুডেন্ট হন তাহলেও আপনাকে নিয়ে সমালোচনা করবে, যদি আপনি কোনো বিজনেস করেন, যদি আপনি কোনো জব করেন, যদি আপনি বাড়ি বেকার বসে থাকেন, সব ক্ষেত্রে আপনি যাই করেন না কেন সমালোচনা এক শ্রেণীর মানুষ করবে। এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত তাদের ওপিনিয়ন দিতে থাকবে। এখন যদি আপনি সবার ওপিনিয়নকে গুরুত্ব দেন, সবার কথাগুলোকে গুরুত্ব দিতে যান, সবার কথাকে মনে নেন, সবার কথাকে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আপনি নিজেকে কখন সময় দেবেন? শুরুতে আপনাকে একটা কথা বলেছি যে সময় অনেক মূল্যবান। আর আমরা যদি এই সকল নেগেটিভ মানুষের পিছনে সময় ব্যয় করি, তাহলে নিজেকে কখন সময় দেব? আর তার থেকেও বড় কথা, আপনি কাদের পিছনে সময় ব্যয় করছেন, কোন মানুষগুলোর পিছনে সময় ব্যয় করছেন যারা চাই না আপনি ভালো থাকেন, যারা চাই না আপনি জীবনে বড় কিছু করেন, আপনি ভালো কিছু করেন, আপনি আপনার জীবনে সফল হন, যারা এগুলো চাই না আপনি তাদের পিছনে সময় ব্যয় করবেন। দেখুন, সকলের সামনে নিজেদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আপনি কেমন, আপনি কেন এটা করছেন, আপনি কেন এটা করতে চেয়েছেন বা করতে যাচ্ছেন, এগুলোর ব্যাখ্যা সকলকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি এগুলো বারবার বলতে যাবেন, বোঝাতে যাবেন, তখন আলটিমেট আপনার এনার্জি এবং সময় দুটিই ব্যয় হবে। আপনি তাদের কথাই একটা রেসপন্স করবেন, তারা একটা নোংরা রেসপন্স করবে। আলটিমেট এটাই চলতে থাকবে, কারণ তাদের চিন্তাভাবনাই এমনই। তারা আপনার সাথে তর্কে জড়াতে চাইবে, কিন্তু আপনি তাদের পিছনে আপনার সময় নষ্ট করবেন না, আপনি তাদের পিছনে তাদের সাথে তর্কে জড়াতে যাবেন না। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা লক্ষ্য থাকা উচিত, একটা গোল থাকা উচিত, আর আমাদেরকে সেটাতেই ফোকাস করতে হবে। মানুষের কথা কানে আসবে, আশেপাশ থেকে মানুষের কথা কানে আসবে, কিন্তু সেখানে একটি ফিল্টার ব্যবহার করতে হবে, যাতে যেগুলো আপনার জন্য ভালো সেগুলোকে কাজে লাগাবেন, সেগুলোকে শুনবেন, সেগুলোকে ব্যবহার করবেন, আর যেগুলো আপনার জন্য উপযুক্ত নয়, আপনার জন্য ভালো নয়, যেগুলো নেগেটিভ, যেগুলো ক্ষতিকর, সেগুলোকে ফিল্টার করে ফেলবেন। আসলে আমরা যদি নেগেটিভ মানুষগুলোর কথা অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি এবং সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে থাকি, তাহলে কিছু সময় পরে আমাদের চিন্তাভাবনাটাও তেমন হয়ে যাবে এবং আমরাও তেমন হতে শুরু করব। তাই তাদের কথাগুলোকে ফিল্টার করতে হবে, যেগুলো প্রোডাক্টিভ, যেগুলো শুনলে আমাদের জীবনে পরিবর্তন আসবে, আমাদের জীবনটা সুন্দর হবে, আমরা নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে সাজাতে পারবো, লাইফে বড় কিছু, ভালো কিছু করতে পারবো, সেইগুলোকে কাজে লাগাতে হবে, সেইগুলোকে গুরুত্ব দিতে হবে, বাকি কথাগুলোকে ফিল্টার করে ফেলতে হবে। সুতরাং কে কি বলছে সেটার উপরে আপনার নিয়ন্ত্রণ নেই ঠিকই, কিন্তু তারা বলার পরে আপনার উত্তর কি হবে, আপনার রেসপন্স কি হবে, সেটার উপরে আপনার নিয়ন্ত্রণ আছে।